আমাদের ছেলেদের মুখে এরকম চকচকে হাসি কখন আসে বলো তো? তখনই আসে যখন আমাদের বাইকে সার্ভিসিং ঠিকঠাক মতো করে হয়ে যায়, আর তারপরে সার্ভিসিং করার পর সার্ভিস সেন্টার থেকে বাইকটা নিয়ে কিছুটা এগোনো, ওই যে ফিলটা ভাই মাখন ফিলিং। তো বিষয়টা হচ্ছে যে আমি যেরকমভাবে রাইড করি তোমাদের সেরকমভাবে রাইডিং নাও হতে পারে। মানে বছরে আমি ধরো আমার বছরে 10,000 12,000 কিলোমিটারও যদি চলে যায়, সেক্ষেত্রে তোমাদের অফিস বাড়ি এবং টুকটাক ঘোরাঘুরি করে তোমাদের হয়তো খুব বড় জোর হলে 3 থেকে 4,000 কিলোমিটার তোমার বাইকটা রান করলো। তো একটা 10-12 হাজার কিলোমিটার এক বছরে রান করা বাইকের ওয়্যার অ্যান্ড টিয়ার এবং তার সাথে সাথে 3,000 বা 4,000 কিলোমিটার রাইড করা একটা বাইকের ওয়্যার অ্যান্ড টিয়ারের মধ্যে পার্থক্য তো থাকবেই। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। নতুন বাইক কিনলে পরে যে ইঞ্জিনের যে টাইটনেস যেটা থাকে না, মানে খুব টাইট ইঞ্জিন, একটা বেশ স্মুথ যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন সব কিছু একদম প্রপার অ্যালাইনমেন্টে রয়েছে। আমার এক্স্যাক্টলি আজকে এখন বাইকটা চালিয়ে এক্স্যাক্ট সেই ফিলিংসটাই হচ্ছে। বাইরে একবার রোদ একবার ছাওয়া, ও বাবা এখন তো আবার গুড়ি 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 বৃষ্টি পড়ছে। কি হচ্ছে কে জানে, কি যে হয় মাঝে মধ্যে আমি বুঝে উঠি না। আজকে সকালবেলার কিন্তু ওয়েদার একদম এরকম ছিল না। আজকে সকালবেলার ওয়েদারটা একদমই রোদ ঝলমলে ছিল। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, কারণ আজকে আমি বাইক নিয়ে গেছিলাম হচ্ছে সার্ভিস সেন্টারে, বাজাজের ওএসএল, মানে বাজাজের ওএসএল না, ওএসএল বাজাজ সার্ভিস সেন্টারে। ওখানে আমি নিয়ে গেছিলাম তপসিয়াতে, তখন রোদ ঝলমলে ওয়েদার ছিল। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যাই হোক, তোমাদের সাথে আর বেশি এরকমভাবে কথা বলবো না, অনেকগুলো কথা আছে, অনেক রকমভাবে আজকে দিনচর্যাটা শুরু হয়েছে। তো তোমরা আগে ওই পার্টটা দেখে এসো, মানে সার্ভিসিংয়ে দিয়েছি এবং আমার ব্যক্তিগতভাবে ডমিনার 250-তে 30,000 কিলোমিটারে কী ফিল হয়েছে এবং আমার কি মনে হয়েছে সার্ভিস করানো উচিত, সেই জিনিসগুলো আমি মোটো ব্লগে বলেছি। সেই জিনিসগুলো তোমরা দেখে নাও। এখন সার্ভিস হচ্ছে, এরপরে আমি যাব, গিয়ে দেখব, গিয়ে বাদবাকি সমস্ত জিনিসপত্র তোমাদের সামনে কিন্তু ডিটেলে শেয়ার করব। তো তোমরা মোটো ব্লগটা দেখে নাও, ততক্ষণে আমি বাদবাকি যা কাজ রয়েছে আমার স্টোরে সেগুলো সমস্ত কিছু সেরে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আজকের ডেট হচ্ছে 7th of August, আর ঘড়িতে সময় হচ্ছে 10টা বাজতে 10। ওডোমিটার আমার বাইকের শো করছে হচ্ছে 29,906 কিলোমিটার, মানে 100 কিলোমিটার এখনও বাকি আছে 30,000 হতে, মানে 100 নয়, মানে 94 কিলোমিটার। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে ওএসএল বাজাজ সার্ভিস সেন্টার তপসিয়াতে বাইকটাকে সার্ভিসিংয়ে দিতে। এবারে আমি জানি না যে আজকে আমি বাইকটা পাবো কি না, আশা করি পেয়ে যাব, কারণ বাইকের প্রচুর কাজ রয়েছে। চলো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে বলতে থাকবো। বাজাজের সার্ভিস সেন্টারটা খুলে যায় হচ্ছে সকাল 9:30টায়। তো আমি কালকে রাত্রিবেলাই ভেবেছিলাম যে তাড়াতাড়ি, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুম থেকে উঠে আমি ঢুকে যাব হচ্ছে সার্ভিস সেন্টারে, কারণ ওখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো দ্যাটস ওয়াই আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি, কিন্তু সেই লেট হয়েই গেছে আলটিমেটলি। মানে সে 10টা তো প্রায় বাজতেই চললো। এখন সার্ভিস সেন্টার থেকে জাস্ট ফোন করেছিল আর অফিস টাইমে বেরিয়েছি। এখন মানে জ্যাম জট যা বলে, বহুদিন পরে অফিস টাইমে বেরোনোর পর না একটা অন্যরকম ফিল আসছে। সেই রাস্তায় দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে স্কুল পড়ুয়ারা, তো দেখে না খুব নস্টালজিক ফিলিং আসছে আমার। একটা সময় ছিল যখন এরকমভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে তৈরি হয়ে স্কুলের জন্য রওনা দিতাম, তারপরে মানে যা হতো আর কি, পুরো দিনচর্যাটা শুরু হতো। তো সেটাই দেখে খুব নস্টালজিক লাগছে। যাই হোক, তো আজকে আমার বাইকে অনেকগুলো কাজ রয়েছে। মেন কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন থেকে যে নকিং সাউন্ডটা আগে বেরিয়েছিল সেই সাউন্ডটা আবার বেরোচ্ছে, মানে রিল্যাপস করেছে। তো সেটাকে আবার ঠিক করাতে হবে। সেটা টেনশনার অ্যাডজাস্ট করবে না কি দেখে ওরা ডিসাইড করবে। তাছাড়া এমনি নর্মাল যেরকম সার্ভিসিং হয় সেরকম সার্ভিসিং হবে। তার সাথে সাথে আমার যে ফ্রন্ট সকার রয়েছে সেই সকারের অয়েল যেটা রয়েছে সেই অয়েলটাকেও আমি চেঞ্জ করবো ভাবছি, কারণ 30,000 কিলোমিটার হয়ে গেছে, এখনও অবধি সকার অয়েল কিন্তু চেঞ্জ হয়নি। তো সেটাও চেঞ্জ করবো ভাবছি। এবং তার সাথে সাথে যদি ওরা ব্যাটারিটা চেঞ্জ করে দেয় তাহলে তো সোনায় সোহাগা। তার কারণ হচ্ছে আমার ব্যাটারিটাতে একটু প্রবলেম করছে। এখন স্টার্টে কোনো প্রবলেম নেই, লাস্ট দুটো ব্লগে যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম। তো স্টার্টের প্রবলেমটা এখন অবধি হয়নি আফটার ওই সানডে রাইডটা করে আসার পর, মানে গড় জঙ্গল থেকে ফিরে আসার পর। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো রয়েছে। এছাড়াও আরও টুকিটাকি কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো চেষ্টা করব যতটা সম্ভব পুরোপুরি বাইকটাকে সার্ভিসিং করিয়ে নেওয়ার, কারণ করিয়ে রাখি। এবারে বলা তো যায় না, আমার তো নিজের ওপরে ভয়ও নেই ভরসাও নেই, কখন যখন সময় সুযোগ হবে তখনই বেরিয়ে পড়বো।
উল্টোডাঙ্গা থেকে বাইপাসের রাস্তার ব্রিজের অবস্থা, মানে ব্রিজের যে স্টার্টিংয়ের রাস্তাটা একদম এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। বর্ষাকাল হলে যা হয়, শহরে প্রত্যেকটা অলিতে গলিতে বা মেন যে রাস্তা থাকে, মেন রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় বর্ষাকালে। বৃষ্টি পড়ে, তারপরে গাড়ি ঘোড়া যায়, যার জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর আজকে ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে, রোদ তো রয়েইছে, তার সঙ্গে একটু অল্প বিস্তর মেঘ আমি দেখতে পাচ্ছি। আর আজকের দিনটা আমার খুব হেকটিক দিন আছে, জানি না, কয়েকটা কাজ আছে, তো সেই কাজগুলো আমাকে সারতেই হবে, নিজের পার্সোনাল কাজ। আমি তো বাইক নিয়ে এখন যাচ্ছি তপসিয়াতে, কিন্তু ফিরতে হবে আমাকে বাসে। এবারে দেখি ওখানে গিয়ে যে কি বলে, আজকে বাইক দেবে নাকি কালকে দেবে সেটা আমি জানি না। তো আমাকে ফিরতে হবে বাসে ফিরে তারপরে স্টোরে আসতে হবে, আমার স্টোরে এসে স্টোরের কাজ সামলাতে হবে, তারপরে আমাকে আবার বেরোতে হবে। তো অনেক রকমের শিডিউল রয়েছে। ঘর থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তারপরে দেখা যাক কি হয়। আর বাইপাসে ঢুকলে জ্যাম না, সিগনাল খাইনি। চ চ চ চ চ চ চ ঝপ করে সিগনালটাকে ক্রস করে নিই। চলো ক্রসড। আমার ঠিক বাঁদিকে এই বাইকটাতে পেছনে যে ভদ্রমহিলা বসে রয়েছে, তার হেলমেটের ভাইজারের মাঝখান দিয়ে পেপার বার করা যাতে রোদ না লাগে। ভাই কি ইনোভেটিভ আইডিয়া! হ্যাঁ, এটা তো হেভি আইডিয়া ভাই, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, এরকম আমি জীবনে দেখিনি। কি যাতা ভাই, হেলমেটের ভাইজার থেকে পেপারটাকে বার করে ওই টুপির মতো, ক্যাপের ফ্রন্টের যে পোর্শনটা থাকে সেই পোর্শনের মতো বের করে রেখেছে যাতে রোদটা না লাগে চোখে। ওফ, লাভলি। মানে ক্রিয়েটিভ মাইন্ড কাকে বলে, সিরিয়াসলি। এ দেখো, ক্রিয়েটিভ মাইন্ড কাকে বলে। ও লাভলি। তারপরে আবার জেমস ক্লিপ দিয়ে আটকানো। উফ, বাঙালিরাই পারে এরকম কাজ করতে, জুগাড়ু বাঙালি। ও বাবা। ডান দিকে এখানে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর ইন্ডিপেন্ডেন্স ডেতে পুরো ট্রাই কালার করে দেয়, দারুণ লাগে দেখতে, হেভি লাগে দেখতে, লাভলি। আর বাদিকে হচ্ছে আমাদের, এটা হচ্ছে সায়েন্স সিটি মেট্রো স্টেশন, বরুণ সেনগুপ্ত। আচ্ছা, বরুণ সেনগুপ্তের নামে মেট্রো স্টেশন করেছে, ওকে। তো এবারে বিষয়টা হচ্ছে এই মেট্রোটা যদি আমাদের বাগুইআটি অবধি হতো তাহলে খুব উপকার হয়ে যেত, মানে আমার টাইমটা খুব শর্ট হয়ে যেত, কমিউনিকেশনটা ফাস্ট হয়ে যেত। দ্যাটস ভাই, কিন্তু কি আর করা যাবে, এখান থেকে বাস ধরেই আমাকে যেতে হবে, অনেক দিন পরে আমি বাসে উঠবো। আর এই চলে এলাম হচ্ছে তপসিয়া। এবারে চলো সার্ভিস সেন্টারে যাই, গিয়ে একদম ঠান্ডা মাথায় যে কটা প্রবলেম রয়েছে সব কটা প্রবলেম আগে দেখাই। কারণ ওই যে জানো না, বাংলায় একটা কথা আছে, রোগী ডাক্তারের কাছে আসলে রোগীর রোগ সেরে যায়, ডাক্তার ডায়াগনস্টিক করতে পারে না। বাইকের ক্ষেত্রেও তাই হয় অনেক সময়। তো এবারে চলো এবারে যাই, গিয়ে দিব্যেন্দুদার কাছে সমস্ত জিনিসপত্র দেখাই, দিব্যেন্দুদা যেন ভালো মতো করে সার্ভিস করে দিতে পারে। অফিস টাইমের ভিড় কাটিয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30, একদম 10:30টায় পৌঁছে যাচ্ছি হচ্ছে ওএসএল বাজাজের সার্ভিস সেন্টার তপসিয়াতে যেটা রয়েছে। আর এই হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার। আর কিলোমিটার হচ্ছে 918, মানে হচ্ছে প্রায় 12 কিলোমিটার। 6 শুরু করেছিলাম, 12তে শেষ করলাম। ঠিক আছে, সমস্ত কাজটা সেরে তারপরে আসছি। গতকালকে মানে মঙ্গলবার দিন আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা হচ্ছে সৌরিক মোটো ওয়ার্ল্ড যে রয়েছে, সৌরিক খুব ভালো বন্ধু হয়, ওর ভালো নাম হচ্ছে সৌরভ, আর ওর ওয়াইফের নাম হচ্ছে রিক্তা। তো 8 ডিসেম্বরে ওদের বিয়ে হয়েছে। তো আমি গতকালকে আমি শুনলাম যে ওদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে রাঁচি থেকে ফেরার পথে। সৌরভের দুটো হাতের এই বোনটা, মানে এই বোনটা এখান থেকে টুকরো হয়েছে, দুটো হাতের। রিক্তার পায়ে 2খানা টুকরো হয়েছে, 2 পায়ে, দুজনেরই ওটি। আজকে 7 অগস্ট, আজকে অপারেশন করার কথা ছিল সৌরভের। একটা হাত অপারেশন হয়েছে। আমি জাস্ট কথা বললাম আমার একটা বন্ধুর সাথে, ওর নামও সৌরভ, তোমরা দেখেছো, জানো, বং ট্রাভেল হোলিক্স, ও হাওড়াতে থাকে।
তো ও আমাকে বলল যে দাদা অ্যানাস্থেশিয়া বেশিক্ষণ কাজ করবে না বলে ডাক্তাররা আজকে রিস্ক নিচ্ছে না দুটো হাতে করার, একটা হাত হয়ে গেছে এবং সেটা সাকসেসফুল হয়েছে। তো এবারে আজকে কোনো রকমভাবে ওর সাথে দেখা করা যাবে না, তো আগামীকাল দেখা করতে হবে। মানে ওরা কিন্তু উইদাউট রাইডিং গিয়ারে ছিল না, ওরা রাইডিং গিয়ারেই ছিল, এবং তা সত্ত্বেও ইম্প্যাক্ট কতটা হয়েছে তোমরা ভেবে দেখো। হ্যাঁ, মানে আমার থেকে বয়সে অবশ্যই ছোট, হ্যাঁ এখনও বয়স পড়ে রয়েছে, দুজনে রিসেন্টলি ডিসেম্বর মাসে ওদের বিয়ে হয়েছে, মানে গোটা জীবনটা পড়ে রয়েছে। কালকে অ্যাজ এ বাইকার, মানে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ রাইডার, অ্যাজ এ বাইকার আমি ভাবছি যে ছেলেটা কী অবস্থায় ছিল তখন যখন এই ইনসিডেন্টটা হয়েছে। মানে ওর পেছনে ওয়াইফ, মানে কখন অ্যাক্সিডেন্ট কি বলতে কখন যে মানুষের কীরকম হয়ে যায়, তার জন্য খুব সাবধানে, ভীষণ সাবধানে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু চালাবে। মানে তুমি হয়তো সাবধানে চালাচ্ছ, অন্য কেউ এসে তোমাকে এমনভাবে একটা ডজ করলো, তুমি হড়কে গেলে এবং তোমার ক্ষতি হলো, এই জিনিসটা যেন না হয়। তো আমি আজকে আমার যাওয়ার কথা ছিল, যেমনটা মোটোব্লগে বলছিলাম আমার যাওয়ার কথা রয়েছে, আমার অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে এটাও একটা ছিল। তো আজকে ওটা ক্যান্সেল হয়ে গেছে, আজকে আমি যাচ্ছি না, যাব হচ্ছে আগামীকাল। তো আগামীকাল গিয়ে ওখানে সমস্ত রকমভাবে ডিটেলে আমি জানতে পারবো। আমি না ছটপট করছি সৌরভের সাথে দেখা করার জন্য, ছটপট করছি, মানে মানে বলে বোঝাতে পারবো না, মানে কি হচ্ছে না, মানে কি বলি তোমাদেরকে। মানে ছেলেটা সত্যি স্কিলফুল রাইডার, আমি তো পার্সোনালি চিনি ছেলেটাকে, সত্যি স্কিলফুল রাইডার, কিন্তু ওর সাথে এই ঘটনাটা কি করে ঘটলো মানে কিছুই বলা যায় না। A few hours later. আমাদের ছেলেদের মুখে এরকম চকচকে হাসি কখন আসে বলো তো? তখনই আসে যখন আমাদের বাইকে সার্ভিসিং ঠিকঠাক মতো করে হয়ে যায়, আর তারপরে সার্ভিসিং করার পর সার্ভিস সেন্টার থেকে বাইকটা নিয়ে কিছুটা এগোনো, ওই যে ফিলটা ভাই, মাখন ফিলিংস। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে তোমাদের বিলাভড ডিকে, ফুললি সার্ভিসড। আমার যা যা জিনিসপত্র করানো ছিল সমস্ত কিছু করানো হয়ে গেছে। এবারে তোমাদেরকে বলে দেই কী কী কাজ হয়েছে 30,000 কিলোমিটারের মধ্যে, আমার কী কী কাজ এই বাইকের মধ্যে হয়েছে। তো আমি মোটোব্লগে বলেছিলাম আমি এই কাজগুলো করাতে চাই, তো তার মধ্যে থেকে যেটা আমার মেন যেটা হয়েছে, সকার অয়েল এখনও অবধি আমার চেঞ্জ করতে হয়নি, বললো চলে যাবে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, কুলেন্ট এখানে আমার টপ আপ হয়ে গেছে। এইখানে আমাদের যে ক্লাচের যে রিংটা থাকে, এখানে একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা পার্টিকুলার এই স্প্রিংটা আমার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে চেন লিউব এবং চেন ক্লিনিং যেটা রয়েছে সেটা তো হয়েছে। আর যেটা ইঞ্জিনের তরফ থেকে যে আমি বলেছিলাম যে একটা সাউন্ড আসছে, যেই সাউন্ডটা রিল্যাপস করে গেছে, সেটা আমার মেন প্রবলেম ছিল, তো সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভেতর থেকে ইনসাইড থেকে টেনশনার চেঞ্জ হয়েছে এবং গ্যাসকেট চেঞ্জ হয়েছে। এছাড়া পিরিয়ডিক সার্ভিস টেবিলের মধ্যে যেই জিনিসগুলো পড়ে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, এটা মানে যেগুলো করতেই হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জ, থ্রটেল বডি ক্লিনিং হবে, তার সঙ্গে এয়ার ফিল্টার চেঞ্জ হবে। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু যা যা কাজ করানো ছিল সেই কাজ কিন্তু করানো হয়ে গেছে। আরেকটা যেটা মেন প্রবলেম আমার ছিল সেটা হচ্ছে স্টার্টিংয়ের ইস্যু ছিল, এবং ব্যাটারির জন্য যেটা আমি বলছিলাম যে ব্যাটারিতে প্রবলেম হলেও হতে পারে, ওকে হ্যাঁ পেছন দিয়ে গেল, ব্যাটারিতে প্রবলেম হলেও হতে পারে। তো সেই ব্যাটারির প্রবলেম কিন্তু রয়েছে এখানে, মানে সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি প্রোভাইড করা হয় না। সো দ্যাটস ওয়াই আমি আজকে এই মুহূর্তে আমি ব্যাটারিটা, নতুন ব্যাটারি আমি চেঞ্জ করতে পারিনি, এখন অবধি আমার পুরনো ব্যাটারিই চলছে। তবে আমি মনোজিৎকে জিজ্ঞেস করে নিয়েছি, আজকে আমার সার্ভিসিংটা মনোজিৎই করেছে, আমরা মনো বলে ডাকি, আর দিব্যেন্দুদাও ছিল, তো ঠিক আছে ইটস ওকে। মনোজিৎ বললো যে ব্যাটারিটার ডেড লাইনে চলে এসছে, তুমি কিন্তু চেঞ্জ করে নিও। আমি বললাম আচ্ছা চলো ঠিক আছে। তো এবারে আমার যে টোটাল যে সার্ভিস কস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে 4,893 টাকা, এটা হচ্ছে উইদাউট ব্যাটারির চেঞ্জ করে। কিন্তু এবারে ব্যাটারি চেঞ্জ আমার হয়নি, তার সঙ্গে মোটামুটি এই যে সার্ভিস যেটা রয়েছে এই সার্ভিসের সাথে ব্যাটারি চেঞ্জটা তোমরা অ্যাড অন করে নিতে পারো, এবং তার সাথে সাথে পিরিয়ডিক সার্ভিসে মানে 30,000 কিলোমিটারে এই ফর্ক অয়েল কিন্তু চেঞ্জ হয়, এবং সেটা কিন্তু ওদের গাইড বুক যেটা রয়েছে সেই গাইড বুকেও কিন্তু লেখা রয়েছে, এবং ওরা আমাকে দেখালো, মানে যে শিটটা থাকে অনলাইনে, যে শিটটা থাকে ওদের, সেখানেও দেখালো যে সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়। কিন্তু আমার যেহেতু হ্যান্ডেলিংটা ভালো, যার জন্য সকার অয়েল কিন্তু আমার চেঞ্জ করতে হয়নি। এবারে একটা সিরিয়াস কথা বলবো তোমাদেরকে, সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে। কথাটা হচ্ছে আমার যেরকম রাইডিং প্যাটার্ন, মানে আমি যেরকমভাবে রাইড করি এবং যেরকম ফ্রিকুয়েন্টলি আমি রাইড করি, তো সেই রকম ফ্রিকুয়েন্টলি রাইড করে কারোর 30,000 কিলোমিটার 1 বছরেও হয়ে যেতে পারে, কারোর 30,000 কিলোমিটার 3 বছরে হবে, কারোর 30,000 কিলোমিটার 6 বছরেও হতে পারে। তো এই জিনিসগুলোর উপর ওয়্যার অ্যান্ড টেয়ার কিন্তু অনেকটা ডিপেন্ড করে বাইকের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পার্ট চেঞ্জ হতে হবে
তো সেই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে তোমার রাইডিং প্যাটার্নের ওপরে এবং তুমি কতটা ফ্রিকোয়েন্টলি লম্বা লম্বা রাইড করতে বেরোচ্ছ সেই জিনিসগুলোর ওপরে কিন্তু ডিপেন্ড করে। এবার আমাকে অনেকেই ইনস্টাগ্রামে ডিএম করে তোমরা বলেছো যারা বাইক পারচেস করতে চাও যে তোমার এই জিনিসপত্র দেখে আমি পারচেস করতে চাইছি, ডমিনারটা কেমন হবে। তো দেখো আমার রাইডিংটা একরকম হতে পারে, তুমি আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে তুমি ডমিনার বাইকটা কিনলে আমার যে কটা প্রবলেম যত আর্লি এসছে সেটা তোমার কাছে নাও আসতে পারে। তোমার কাছে হয়তো আমার কাছে যে প্রবলেমটা 1 বছরের মাথায় এসছে সেটা তোমার কাছে মোটামুটি ধরে নাও 2 বছরে এলো, কিংবা তোমার 3 বছরও আসতে পারে, বা তোমার নাও আসতে পারে সেই ধরনের প্রবলেম। কারণ আমি যেরকমভাবে রাইড করি তুমি সেরকমভাবে রাইড করো না। আমার কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? তো আমার বছরে 10,000 12,000 কিলোমিটারও যদি চলে যায় সেক্ষেত্রে তোমাদের অফিস বাড়ি এবং টুকটাক ঘোরাঘুরি করে তোমাদের হয়তো খুব বড় জোর হলে 3 থেকে 4,000 কিলোমিটার তোমার বাইকটা রান করলো। তো একটা 10-12 হাজার কিলোমিটার 1 বছরে রান করা বাইকের ওয়ারেন্টি ইয়ার এবং তার সাথে সাথে 3,000 বা 4,000 কিলোমিটার রাইড করা একটা বাইকের ওয়ারেন্টি ইয়ারের মধ্যে পার্থক্য তো থাকবেই। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আমার বক্তব্য এইটুকুনি ছিল, তোমাদেরকে এতগুলো কথা বলার কারণই হচ্ছে এটা। তো ডিপেন্ড করছে তোমাদের রাইডিং কন্ডিশনের ওপর। আর আমি এখানে যে মিলন মেলা প্রাঙ্গণ না বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, আমি বারবার ভুল বলি, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের এই জায়গাটায় আমি বসেছিলাম আর দূর থেকে বাইকটাকে দেখতে ভাই যা লাগছে, ওফ ওফ ওফ। চলো চলো আর বেশি দেরি করবো না, একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। কারণ মোটো ব্লগে যদি আমি না আসি তাহলে আমি আমার এক্সাইটমেন্টটা তোমাদেরকে দেখাবো কি করে, তোমাদের সাথে সেই ফিলিংসটা শেয়ার করব কি করে গাইজ। মনে হচ্ছে পুরো একদম মাখন উঠছে। ও লাভলি, ও লাভলি লাভলি। সো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি বিলটা বলার সময়, দাঁড়াও বলছি, একটু বাইকটা যেতে দাও। হ্যাঁ, যেই জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমার এই যে গিয়ার লিভার যেটা রয়েছে, এই গিয়ার লিভারটা না খুব মানে লুজ হয়ে গেছিলো। তো এটাকে টাইট দেওয়া যায়, তো টাইট দিয়ে চলতো, কিন্তু আমাকে বললো গিয়ার লিভারটা চেঞ্জ করে নিতে। তো এটা 700 টাকা পড়েছে। এটার নাম মানে অ্যামাউন্ট আমার মনে আছে, কারণ এটা একদম ইউনিক জিনিস আমার চেঞ্জ হয়েছে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এখন এই মুহূর্তে বাজাজ সার্ভিস সেন্টারে মানে বিশেষ করে ওএসএল, যেহেতু আমি ওএসএল থেকেই করাচ্ছি এবং আমার যেটা এখান থেকে দেখে শুনে বুঝলাম আমি যে এটা সব বাজাজের সার্ভিস সেন্টারেই লাগু হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমরা সাধারণত মোটুল ঢালতাম মানে ডমিনারের ক্ষেত্রে 7100, এখন কিন্তু বাজাজ সার্ভিস সেন্টার থেকে 7100 মোটুল মানে অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কিন্তু ঢালছে না, ওরা কিন্তু বাজাজেরই ইঞ্জিন অয়েল ঢালছে। তো আমি যে ম্যানেজার রয়েছে এখানকার, তো তার সাথেও কথা বলে বললো যে এই আপনি ঢালতে পারেন, আমাকে বললো আপনি ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আপনাকে বাইরে থেকে করিয়ে নিতে হবে। কিন্তু ইঞ্জিনে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা বাজাজ ওয়ারেন্টির মধ্যে রাখবে না। তো ওয়ারেন্টি যদি পেতে হয় তাহলে বাজাজের অয়েলটাই কিন্তু ঢালতে হবে। আর বাজাজ যখন অ্যাসিওর করে দিচ্ছে যে আমার ইঞ্জিন মানে বাজাজের ইঞ্জিন অয়েল যেটা রয়েছে সেটা ঢালতে এবং ঢাললে কোনো রকম প্রবলেম হবে না, এবং সেম গ্রেডের 10W50 যেটা 7100 10W50 ফুল সিনথেটিক যেটা ছিল, সেম গ্রেডেশনের সিনথেটিক অয়েল, ফুল সিনথেটিক অয়েল বাজাজের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং সেটার দাম পড়ছে প্রায় 1650 বা 1600 টাকা এরকম সামথিং। তো সেই জিনিসটা এখন কিন্তু রয়েছে, এটা হচ্ছে। তো আমি ভাবলাম যে বাইরে থেকে মোটুলটা ঢেলে আমি যদি ইঞ্জিনের ওয়ারেন্টিটা যদি আমি না পাই, ভবিষ্যতে যদি কোনো রকম আমার মেজর প্রবলেম হলো ইঞ্জিন রিলেটেড, তাহলে কিন্তু আমি ওয়ারেন্টিটা পাবো না, মানে আমার ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যাবে। তো মানে এটাই ভালো না, বেটার না, যে বাজাজ যখন বলছে যে আমি ইঞ্জিনে ওয়ারেন্টি দেবো আমার ইঞ্জিন অয়েলটা ঢাললে, আমি সেই কারণেই বাজাজেরই ইঞ্জিন অয়েলটা ঢাললাম। এটা ফার্স্ট টাইম আমি ঢাললাম, পুরো বাইপাসটা চালিয়ে এলাম। মানে একটা জিনিস আমার যেটা ফিল হচ্ছে, মানে নতুন বাইক কিনলে পরে যে ইঞ্জিনের যে টাইটনেস যেটা থাকে না, মানে খুব টাইট ইঞ্জিন, একটা বেশ স্মুথ যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন সব কিছু একদম প্রপার অ্যালাইনমেন্টে রয়েছে। আমার এক্স্যাক্টলি আজকে এখন বাইকটা চালিয়ে এক্স্যাক্ট সেই ফিলিংসটাই হচ্ছে। টেনশনারটা চেঞ্জ করে দেওয়াতে আমার মনে হয় এই জিনিসটা হলো, এবং তার সাথে চেন ক্লিনিং হয়েছে, লিউব হয়েছে এবং সমস্ত কিছু সার্ভিস হয়েছে, নতুন ইঞ্জিন অয়েল পড়েছে। সো দ্যাটস ওয়াই এই সমস্ত কিছু একদম মানে প্রপার লাগছে, একদম প্রপার বাইক, একদম রেডি, ফুললি রেডি। তবে শুধু একটা জিনিসই যেটা আমি ভেবেছিলাম আজকেই হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যাটারি। তবে ব্যাটারিটা আমি চেঞ্জ করে নেব,
আমি ভেরি রিসেন্ট আমি চেঞ্জ করে নেবো। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা অনেকটাই লেন্দি করে ফেলেছি আমি, এর থেকে লেন্দি আর করতে চাইছি না। মোটামুটি 30,000 কিলোমিটারের ওনারশিপ, আমার যা এক্সপিরিয়েন্স সেই জিনিসগুলো কী কী খারাপ হতে পারে ওয়ারেন্টি ইয়ারে, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমার থটসগুলো শেয়ার করলাম। আর সার্ভিস কস্ট কীরকম পড়ে সেটাও আমি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করে দিয়েছি, যাতে তোমাদের ইন ফিউচারে প্রবলেম যেন না হয়। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আর আগামীকাল মানে যতক্ষণে তোমরা ব্লগটা দেখছো ততক্ষণে মেবি আমি সৌরভের সাথে দেখা করে নিয়েছি। তো যদি আমার সেটা হয়ে যায় তো অবভিয়াসলি নেক্সট ব্লগে তোমরা কিন্তু সেটা জানতে পেরে যাবে সৌরভ কেমন আছে না আছে। আমার পার্সোনালি মানে ভিজিট করে দেখা করে ওর সাথে কথা বলার ইচ্ছে রয়েছে, তো আশা করছি আগামীকাল আমি সেটা করে নিতে পারবো।